এখন জেন 3 নিয়ে আপাতত কোনো প্ল্যানিং নেই, এটাকে আগে ইউজ করব, একটা রিলায়েবিলিটির ব্যাপার কি আসবে। মনে হচ্ছে লস হয়ে গেছে নাকি? না, লস হয়নি লস কিছু, হয়নি। কারণ এতেও যে সেলটা আছে এটাও লেটেস্টই সেল। আচ্ছা। হ্যাঁ, তো আর যেটা 4680 যে সেলটা ভারত সেল যেটা পেটেন্ট করলো হুম। ওলা, সেটা তো অবশ্যই আরো ভালো সেল, ওটা এনার্জি এফিসিয়েন্ট, 50% মোর ফাস্ট চার্জিং হবে। হুম, ঠিক আছে, সেটা তো অবশ্যই আমাদের ফিউচার সেল। হুম। হ্যাঁ, বাট এইটা না এলে তো আর ওটা আসতো না, সুতরাং আমাদের এটাও নিতে হবে। তবে তারপরে গিয়ে যখন আমরা ওইটা নেব তখন আমরা ডিফারেন্সটা গ্যাদার করতে পারবো না। ঠিক সুতরাং আছে। দুটোতেই ইন্টারেস্টেড, জেন 2 ও ভালো, জেন 3 তো আরো ভালো হবেই, কারণ ওখানে জেন ফুললি 3 কি মনে হচ্ছে যে যেগুলো প্রবলেম গুলো এখন আছে, সার্ভিসের প্রবলেম, যাই প্রবলেম আছে, গাড়ি যেগুলো গ্লিচ ফুললি ফিচ। ফুললি সলভ হবে, fully- কারণ ওলার যে একটা চ্যাসিস ভেঙে যাওয়ারও যে ইস্যুটা ছিল, সাসপেনশন ভেঙে যাওয়ার, হুম। ফুললি অ্যালুমিনিয়াম ওইটা তো চ্যাসি অনেক করে দিচ্ছে। আগেই সলভ হয়ে গেছে, যেটা হ্যাঁ, হ্যাঁ, তোমার হ্যাঁ, সামনে যেটা ভেঙে যাচ্ছিল। হ্যাঁ, হ্যাঁ। এখন তো এখানে গ্যাব্রিয়েল কোম্পানির সাসপেনশন ইউজ করছে, যেটা খুবই ভালো। না এটা, হ্যাঁ এটা এখন খুব ভালো। আগে অন্য ব্র্যান্ডেরও এগুলো ভাঙতো আগে। হুম, হুম, ঠিক আছে, হুম।